তুমি? কি ব্যাপার বলো তো? দিন দুপুরে ছাদে বসে চোখ বন্ধ করে কি করছো? কিছু না। আচ্ছা চলো, বাইরে থেকে কোথাও ঘুরে আসি। একসাথে ঘুরলাম ফিরলাম, দেন ডিনার করবো। আচ্ছা ট্রিট আমার। আরে কোথায় যাচ্ছো, কি হলো? আরে আমি কোথাও যাব না। কেন? ইদানিং দেখছো তুমি আমার সাথে কোথাও যেতে চাচ্ছ না, ব্যাপারটা কি বলো তো? তোমার অনেক বন্ধু আছে না, তুমি ওদের সাথে যাও। না, আমি তোমার সাথেই যাব। যাও, চলো রেডি হবে, চলো। আরে কি আসছো? তোমার পছন্দ। কি ব্যাপার? 500 টাকা কম তো। আমাকে দাও, আমি গুলি।
টাকা পয়সা তো কামাইতে পারলি না, গুণাটা সেই আজকে তো মাফ করে দিছস। মানুষ পকেট খালি করে তোর টাকা দিছে। আসলে তো 500 টাকা কম আছে। হুম, কি রে সোমা, কোন ফাঁকে টাকা সরাইছস? 2 পয়সা কামায় সিমরি, তেজ কত? কোন ফাঁকে সরাইছস টাকা? আপনি সব কি বলছেন মা? আমি আমার টাকা কেন সরাবো? হ্যাঁ, হায় আল্লাহ, এই কথা আমার শুনতে হইল। তুই আমার টাকার খোটা দেস? তোর বাপ যদি বাচ্চা থাকতো, তোর বাপ যদি বাচ্চা থাকতো, আমি জিগাইতাম মায়ারে কি শিক্ষা দিচ্ছে। হায় আল্লাহ, এ কি কি শুরু করলেন এসব? এর মধ্যে বাবাকে কেন টানছেন? তোর বাপরে টানবো না, কারে টানবো? আমি কানা করিও রাখা যায় নাই, একটা কানা করি রাখা যায় নাই। আমি কি কষ্ট করতেছি, কতদিন ধরে, কত বছর ধরে কষ্ট করতেছি আমি। কেন? বাবা তো আমাকে রেখে গেছে। আমি আছি না আপনাদের কষ্ট দূর করার জন্য। হ্যাঁ মা বলো। কি করছো অমিত? কিছুই না, শুয়ে আছি। নিধি কোথায়? জানি না। এটা কেমন কথা হলো বাবু? শুধু শুধু তো ও তোমাকে দায়িত্ব জ্ঞানহীন বলেনি। অলরেডি কমপ্লেন করা হয়ে গেছে না? নালিশ নয়, নালিশ নয়, আমার সাথে শেয়ার করেছে বিষয়টা। তোমাকে বাংলাদেশে পাঠালাম যেন তোমরা একজন অন্যজনকে ভালোভাবে বুঝতে পারো, জানতে পারো। মা, আমার সব জানা বোঝা হয়ে গেছে। কি জেনেছো? এটা এখন আমার বলতে ইচ্ছে করছে না। মানে? মা, আমার পক্ষে এখন কোনো কিছু এক্সপ্লেন করা সম্ভব না। আমাকে বুঝিয়ে বলো, আমার হাতে এখন অনেক সময় আছে। আমার বলতে ইচ্ছে করছে, আমি বললাম না মা, আমি এ ব্যাপারে আর কোনো কথা বলতে পারবো না এখন। রাখি, বাই। Excuse me, sir. How can I help you? আমি অমিত, অ্যান্ড দিস ইজ মাই কার্ড। নাইস মিটিং ইউ, স্যার। কি করতে পারি বলুন? মানে আপনাদের এখানে রাতে রেস্টুরেন্টে যারা পারফর্ম করে তাদের ব্যাপারে একটু ইনফরমেশন দরকার ছিল। স্পেসিফিক কোনো কাউকে দরকার? না, দরকার নেই, মানে আমি তো আসলে নামটা জানি না, মানে লাস্ট কবে দেখেছেন আপনি? গতকাল। গতকালকে এসছেন, আজকেই চলে এসছেন? গ্রেট। কোন মেয়েটাকে দরকার? নাচ করছিল, পারফর্ম করছিল। ইনফ্যাক্ট আসলে যেটা হয়েছে, ওনার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। ওকে স্যার, নো নিড টু এক্সপ্লেন। আপনি বরং স্যার কাল আসুন, আমি ওকে আনিয়ে রাখবো। শিওর। আর স্যার এটা একটু
আরে না শুনেন মাস্টার, আপনি তো জানেন আমার মায়া কত ভালো নাচে, অনেক পুরস্কারও পাইছে। ওর বাপের অনেক শখ ছিল আমার মায়াটা ভালো নাচবো, নাম দাম করবো, টাকা পয়সা কামাইবো। এর লেগে শখ করে কত টাকা পয়সা খরচ করছে এই মায়ের পিছনে, নাচ শিখাইছে। তো বাপ তো গেছে মইরা, এই মায়ের নাচের টাকায় আমাকে সংসার চলে। না 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 না, ক্লাসিক ফসিক বাদ দেন, ওই ক্লাসিক আজকাল মানুষের নেয় না, খায় না, না ওগুলি খায় না। আপনি ওরে মডার্ন নাচ শিখাইবেন, মডার্ন নাচে অনেক পয়সা আছে। আপনি তাড়াতাড়ি আসেন, আসেন। ওই কই যাস? সিন্ডির সাহস পারছে না। কি ব্যাপার আমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ। আমিও যাই তোমার সাথে। না কেন? আমি তো ভালো আছি, সারাদিন তোমার সাথে ঘুরবো। প্লিজ নিধি, আমাকে কটা দিন একটু একা থাকতে দাও। আচ্ছা আমি কি তোমাকে এতই বিরক্ত করি? প্লিজ ডোন্ট গেট মি রং, আমাকে কিছু ব্যাপার সর্ট আউট করতে হবে। আমি কি জানতে পারি না বিষয়গুলো কি? না। আমি কি তোমাকে কোনো হেল্পও করতে পারি? না, যদি কোনো হেল্প লাগে আমি নিজেই তোমাকে বলবো। আসি। স্যার আজকে একটু তাড়াতাড়ি চলে আসছেন মনে হয়। না, ঢাকা রাস্তায় ইউজুয়ালি জ্যাম থাকে তো, আজকে কোনো জ্যামে ছিল না। আমি তো সময় দিয়েছিলাম 6টায়, কেন যে আসলো না। না, ইটস ওকে, নো প্রবলেম, আই ক্যান ওয়েট। স্যার আপনি লন্ডনে কি করেন? তেমন কিছু না, বাবার একটা হোটেল আছে, তো বাবা খুব একটা সামলে উঠতে পারছেন না একা একা, আমি একটু হেল্প করি আর কি। স্যার আমার বহুদিনের শখ একটু বাইরের দেশে হোটেলে কাজ করব। আপনি যদি স্যার একটু দেখেন। আমি আপনার ব্যাপারটা দেখব, কিন্তু স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই দেখছি। Sure. হ্যালো, তুমি কোথায়? কখন থেকে উনি বসে আছেন? তাড়াতাড়ি আসো। ওকে বাই। হ্যালো আন্টি। হ্যালো নিধি, কেমন আছো মা? এই তো ভালো। কি ব্যাপার, মন খারাপ কেন? না, আমি ঠিক আছি। অমিত কিছু বলেছে? না না না, ও কিছু বলেনি, সব ঠিক আছে এখানে। আমি বুঝতে পারছি না ওর যে কি হলো। আমিও বুঝতে পারছি না। বোঝার চেষ্টা করো। আমার এত ধৈর্য নেই। লাইফ ইজ ফুল অফ ফান, হাসবো খেলবো মজা করব। আর আপনার ছেলে বোমা মারলেও তার মুখ থেকে একটা কথা বের হয় না। এভাবে বলো না মা, তুমি ওর সাথে কথা বলো, জানতে চাও কি সমস্যা, দেখবে মা সব ঠিক হয়ে যাবে। ওকে বাই।
এই মেয়ে তো সেই মেয়ে না। কিন্তু আপনি যাকে খুঁজছেন তাকে পাওয়া তো ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। বাট আমি কি বুঝি না। ওকে, আমি দেখছি। সুন্দর লাগবে এটা, এরকম কেনা যায়। কিনবি? কিনে দেবো তোরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোমা আছে? জি, আমি সোমার ছোট বোন রুমা বলছি। কে আপনি? আমি হোটেল থেকে আশরাফ বলছি। ও, ম্যানেজার সাহেব। দিচ্ছি। আচ্ছা, আম্মুর সাথে কথা বলেন। হ্যালো, সালাম আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবা? জি আন্টি, আমি ভালো আছি। সোমা আছে? সোমা আছে কেন? আমার এই কন কি দরকার? না আন্টি, একটু সোমাকে দেন না প্লিজ। ও আচ্ছা। আই সোমা, সোমা, আয় সোমা, কই গেলি? আসতেছে। হ্যালো। সোমা, তুমি কি আজ আসছো? না, আমার তো আজকে ওইখানে নাচ করার কথা না। তোমাকে যে একটু আসতে হবে। কি ব্যাপার বলেন তো? না, আমি জানি তুমি এসব পছন্দ করো না। আমাদের একজন গেস্ট আসছেন লন্ডন থেকে, তোমার সাথে একটু দেখা করতে চান। আমি তো কারোর সঙ্গে দেখা করি না। কার সাথে দেখা করতে গো বাবা? আমাদের একজন ভিআইপি গেস্ট লন্ডন থেকে আসছেন। লন্ডন? লন্ডন থেকে? ডলার? এই যে ভাই, বাবা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি পাঠাই দিতেছি সোমা। কি আশরাফ ভাই, আমি আপনাকে আগেই বলে দিয়েছিলাম যে এই ধরনের প্রস্তাব নিয়ে কখনোই আমাকে ফোন করবে না। তারপর আপনি কেন ফোনটা করলেন? না মানে আসলে উনি এত করে বলছেন তো, তোমার সাথে একটু জরুরি কথা বলতে চান। যত জরুরি দরকার হোক, আমি কারোর সঙ্গে দেখা করি না, করব। ডলার দিব? ডলার যোগ? আর এই ধরনের প্রস্তাব নিয়ে আমাকে কখনো ডিস্টার্ব করবেন না, বুঝতে পেরেছেন? তোরে থাপড়ায় তোর চাপা ভেঙে দেবো আমি। স্যার, কেসটা তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কেন? আমি তো শুধু একটাবার দেখা করবো। দেখি স্যার কি করা যায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি ওনার বাসার অ্যাড্রেসটা আমাকে দেবেন, আমি বাসে যাব। স্যার, আপনার মতো একজন গণ্যমান্য ব্যক্তি। প্লিজ, সেটা আমি বুঝবো। হ্যালো। হ্যালো, অমিত তুমি কোথায়? আমি সরি নিধি, আমি খুব জরুরি একটা কাজে আটকে গেছি। আমার আসতে দেরি হবে, তোমার সাথে আজকে আর দেখা হবে না। আমার থেকেও জরুরি কোনো কাজ? হ্যাঁ। এটা আমার জন্য না? হ্যাঁ, সেটা তো অনেক সুন্দর। তোরে যা মানাইবো না, রাজধানীর মতো লাগবে, তাই? ভালো লাগছে? সত্যি? সত্যি। আজকে নাকি আচ্ছা আম্মু, আপুর জন্য তো কিছু কেনা হলো না। তোর ওর লেগে কি কিনবো? নাচের কাপড় চোপড় কিনতে দেখে টাকা খরচ হয়ে গেছে। দেখি কি আসছে। কাকে চাই? আমি কিন্তু সময়ের সঙ্গে দেখা করতে পারি। জি পারেন, কিন্তু আপনি কে? কে আসছে রে মা? আপুর সাথে দেখা করতে চায়। ওয়ালাইকুম সালাম। কাকে চাই? আমি একটু সময়ের সঙ্গে দেখা করতে চাই। হোটেলের ম্যানেজার আশরাফ সাহেব, উনি আমাকে অ্যাড্রেসটা দিয়েছে। লন্ডন? আসেন, ভিতরে আসেন। ভিতরে যা। আসেন আসেন, ভিতরে আসেন। আসেন বাবা। ভিতরে আসেন। বসেন। ওই যে বসুন।
আপু, একেবারে ইন্ডিয়ান হিরোদের মতো। আচ্ছা আপু, উনি কি তোকে পছন্দ করেছে? আমাকে পছন্দ করবে কেন? তা না হলে আমাদের বাড়িতে আসলো কেন? আমি কি জানি? এই ঘুমা, এখানে কি ভাগা ভাগা করিস না, বাইরে যা, ড্রয়িং রুমে গিয়ে বক বক করস। ওই লোকটার সাথে গল্প কর গে, লন্ডন থেকে আসছে, যা উঠ। আর এই স্যামরি, চা নাস্তা বানা, তারপরে এগুলি গুছায় রাখবি, খবরদার ওই ঘরে আসবি না। চল 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 চল। এই। এইটা আমার ছোট মায়ের রুমা, সবার থেকে অনেক বেশি সুন্দর, তাই না? ও খুব ভালো গান গাইতে পারে, নাচতে পারে, পড়ালেখা অনেক ভালো। ওর বাপটা তো কিছুই দেখা যায় না, আমি কি করবো? ওর একটা ভালো বিয়ে দিতে পারলে আমার মন শান্তি। আপনার সাথে যা মানাইব। আপনারা বসে গল্প করেন, হ্যাঁ? আমি চা নাস্তা নিয়ে আসি, গল্প কর। তোমরা বসে কথা বলো, আমি ভেতরে যাই। আই এম সরি, আমি আপনাকে বিরক্ত করলাম। মানে সেদিন নাচার সময় আপনি আপনার পায়েলটা ফেলেছি। আপনি কি সেটা দিতে এসেছেন? জি। দিন। না আসলে আমার আরো অন্য কিছু কথা ছিল। এই তো, আসল কথাই এলেন তাহলে। আপনি ভুল ভাবছেন, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। তাহলে কি জন্য এসেছেন? আপনি অনেক রেগে আছেন, আমরা বরং কাল কথা বলি। আপনি কাল আবার আসবেন? আসবো, আসি। কোথায় যাওয়া যায় বলুন তো? সেটা নিশ্চয়ই আপনি আগে থেকেই ডিসাইড করে রেখেছেন। না, আপনার যেখানে ভালো লাগে চলুন সেখানে যাই। তাহলে এমনিই ঘুরি। ভালোই পটালেন আমার মাকে। আমার আর কোনো উপায় ছিল না, তবে একটা ব্যাপার বুঝতে পারছি না, মা হয়ে উনি আমার মা না, মানে মানে উনি আমার সৎ মা। আমি যখন অনেক ছোট আমার মা মারা যায়, আমার বাবা একটা বিয়ে করেন। আমার বাবার অনেক শখ ছিল যে আমি অনেক বড় নৃত্যশিল্পী হব। এখন এই শখ বেচেই আমার মা টাকা ইনকাম করছেন। টাকা কামাই করি আমি, আর জমিয়ে রাখেন তার নিজের মেয়ের জন্য। একেবারে আসল সিন্ডারেলার গল্প মনে হচ্ছে। কিছু মনে করবেন না, একটা কথা বলবো? আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি?
আপনি আমাকে যেই ধরনের মেয়ে মনে করেছেন তাতে ওইটুকুন করতেই পারেন। আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন। আমি কেন যে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম সেটা যে আপনাকে কি করে বোঝাবো আমি নিজে বুঝতে পারছি না। যাকে আমি স্বপ্নে দেখতাম তাকে যেভাবে আমি বাস্তবে দেখবো সেটা আমি জীবনে কোনদিন ভাবিনি। আমি ঠিক বুঝলাম না। আপনার মতো হুবহু একটা মেয়েকে আমি স্বপ্নে দেখতাম। কি দেখতেন? বাদ দিন, আপনি হাসবেন। কেন হাসবো কেন? বলার আগেই তো আপনি হেসে দিলেন। আচ্ছা ঠিক আছে, হাসবো না, বলেন। আমি স্বপ্নে দেখতাম আপনি সিন্ড্রেলা এসেছে, পায়ের কাছে জুতো পরে আমার সঙ্গে নাচ করছে। 12টার ঘন্টা বেজে গেল, আপনি দৌড়ে পালিয়ে গেলেন। যাবার সময় ফেলে রেখে গেলেন আপনার পায়ের কাছের জুতো। আমি সিন্ডারেলা। কি ব্যাপার, আপনি কেন হাসছেন? এটা কি আপনি আমার জন্য ফেলে রেখে যাননি? আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? সরি। তুমি আমার স্বপ্নে দেখা সিন্ড্রেলা। আপনি বরং লন্ডন যে একটা ভালো ডাক্তার দেখান, আপনার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমার কথা কেন বিশ্বাস করছো? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। না, করছো না। তোমার চোখে বিশ্বাস নেই। মানুষকে বিশ্বাস করার সাহস আমার নেই। কেন? কেন? আমাকে দেখে আপনি বুঝতে পারছেন না? আপনি তো স্বপ্ন দেখেই খালাস। আপনি রাজপুত্র, আমি সিন্ডারেলা। কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার এই সিন্ডারেলা কেন হোটেলে হোটেলে টাকার জন্য নাচ করে বেড়ায়? কেন ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার পড়াশোনা শেষ করতে পারেনি? কেন একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখতে পারে না? একটা মজার ব্যাপার কি জানেন? আপনার সেই স্বপ্নের সিন্ডারেলাকে তার দুঃসহ জীবন থেকে বাঁচানোর জন্য স্বর্গ থেকে পরী নেমে এসেছিল, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো কখনো কেউ আসেনি। কাউকে লাগবে না, আমি আছি।
আসসালামু আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমি অমিত বলছিলাম, সোমার সাথে কি একটু কথা বলা যাবে? জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বাবা, আপনি একটু ধরেন। সোমা, সোমা, ও মা সোমা। হ্যালো। হ্যালো সোমা, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই, ফর দ্য লাস্ট টাইম। সরি, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আমার আজকে পারফরমেন্স আছে। সোমা প্লিজ, আর একটা বার প্লিজ। আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। রাখছি। অমিত,